গোবরা মহাজন নিউ তরুণ সংঘের পূজা মণ্ডপের শুভ সূচনায় অখিলগিরি। গোবরা মহাজন নিউ তরুণ সংঘের আয়োজনে সরস্বতী পুজোর পুজো মণ্ডপের শুভ সূচনায় রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি। আগত অতিথিদের ফুলের তোড়া স্মারক দিয়ে সম্মান জানানোর পর পুজো মণ্ডপের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে। রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি আগত অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে সরস্বতী পূজার মণ্ডপের শুভ সূচনা করেন। এই সংস্থা 1980 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 45তম বছরে পদার্পণ করল। এই সংস্থা ধীরে ধীরে জমে তালে পরিণত হয়েছে। সংস্থার পুজো মণ্ডপের শুভ উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিলগিরি। সঙ্গে উপস্থিত হয়েছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র সহ সংস্থার সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ ও এলাকাবাসী। উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিগত বছরের ন্যায় এবছরও বাগদেবীর পূজা ও অর্চনা করেছেন। এনারা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন। সভাপতি সম্পাদক পরিচালন কমিটির সমস্ত সদস্যকে ধন্যবাদ জানালেন। এরা পুজো অর্চনা ভালো করে সংস্থা কর্মকর্তাকে সাধুবাদ জানালেন। মহতি উদ্যোগকে ধন্যবাদ জানালেন। এই নিউ তরুণ সংঘের মহাজন নিউ তরুণ সংঘের বিগত বছরে নেই এবছরও বাগদেবীর পুজো অর্চনা করছেন। এনারা শুধু যে পুজো অর্চনা এই ক্লাব করে তা নয়, এইখানকার যে স্থানীয় গ্রামের ছেলে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন কুইক প্রতিযোগিতা, বিভিন্ন নাচ গান আবৃত্তি এবং পরীক্ষা বিভিন্ন টাইপের পরীক্ষা ওনারা করেন। এই ক্লাবের সম্পাদক সভাপতি পরিচালক মণ্ডলীকে ধন্যবাদ জানাই যে এই ছেলেদের উদ্দেশ্যটা খুব মহৎ আছে এবং এই পুজো অর্চনার সাথে সাথে যে বাচ্চা ছেলে মেয়েদেরকে একটা শিক্ষার আলোর জগতে নিয়ে যাচ্ছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং এরা পুজো অর্চনাটা খুব ভালো করে জমকালো করে এবং যাতে এই গ্রামের মানুষের প্রত্যেকেরই মঙ্গল কামনা এরা করছে। তাদের আমি ধন্যবাদ প্রথমও জানিয়েছি, জ্যোতি আছে আর আমি সবার নাম আমি ঠিক, নিত্য আছে, নিত্যবাবু আছেন, দিত্য আছে, শুভজিৎ আছে। এরা ছেলেরা সব ছোট ছোট বাচ্চারা করছে। এই সংস্থার যে বাচ্চা তরুণ সংঘ কিন্তু সব ছোট ছোট বাচ্চারাই কিন্তু প্রোগ্রামটা করছে, বাগদেবীর আরাধনা করেছে। তাই এই ছেলেদের যে মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যে এরা এই এলাকার ছেলে মেয়েদেরকে নিয়ে এত সুন্দর করে অনুষ্ঠান করছে, তার সাথে পুজো অর্চনা করছে গ্রামের মঙ্গল কামনার জন্য। বাগদেবীর পুজো অর্চনা করে রাজ্যবাসীকে একটা কথাই বলবো, যাতে রাজ্যের সমস্ত ছেলে মেয়ে এবং প্রত্যেক পরিবার যাতে ভালো থাকে, খুব সুস্থ কামনা করি এবং যাতে প্রত্যেক বাড়ির ছেলে মেয়েরা ভালো পড়াশুনো করে এবং আগামী দিনে সবাই যেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। আমি শম্পা মহাপাত্র, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। এই সংস্থা সূত্রে জানা যায়, সারা বছরই বিভিন্ন প্রকার কর্মসূচিতে অংশগ্রহণ করে। রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে মানুষের পাশে থাকে। এবং জানা যায় অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে এই সংস্থা। আমাদের 45তম বর্ষে পদার্পণ করলো। আমরা বিভিন্ন রকম সারা বছরই, শুধু পুজোর সময় নয়, আমরা প্রত্যেক বছর বৃক্ষরোপণ কিংবা বস্ত্র বিতরণ বা কখনো কারুর রক্ত লাগলে আমরা আমাদের ক্লাবের সদস্যরা আমরা ছুটে যাই রক্ত দেওয়ার জন্য, বা কারুর হাসপাতালে ভর্তি করার দরকার হলে আমরা রাত বিরেতে ছুটে যাই। আমরা সব সময়ের জন্য আমরা মানুষের পাশে থাকি এবং কি এই পুজোর কদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাতে কালচারাল আমাদের বাংলার সংস্কৃতিটাকে এগিয়ে নেওয়া যায়, ওই জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রোগ্রাম করি। আজকের দিনে আমাদের ঠিক বিকাল 4টার সময় আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল। এরপরে ঠিক কিছুক্ষণ আগেই আমাদের মাননীয় প্রধান অখিলগিরি মহোদয় আমাদের কাছে উপস্থিত ছিলেন। আমাদের পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে তারপরেই আমাদের সাংস্কৃতিক মঞ্চ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। পরবর্তী দিনে পরের দিনে আবার বিচিত্রা অনুষ্ঠানে আমাদের গ্রামবাসী ছাত্র ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এর পরের দিন আমাদের বাগদেবীর আরাধনা আছে। তার ঠিক পরের দিন আমাদের বহিরাগত শিল্পী সমন্বয় এবং গ্রামবাসীদের সমস্তকে নিয়েই আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা চালিয়ে যেতে চাই। আমার নাম আদিত্য চন্দ্র। সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। এখানে অনুষ্ঠান বলতে বিকালবেলা আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছে আর মা বোনেদের নিয়ে তারপরে মোমবাতি প্রজ্বলন হয়েছে।
তারপরে ছোট ছোট বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার ভিতরে আমাদের রামনগরের বিধায়ক অখিলবাবুকে দিয়ে আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন করানো হয়েছে। তারপরে আমাদের আবার পুনরায় আবার সাংস্কৃতিক সন্ধ্যা আরম্ভ হবে, ডান্স প্রোগ্রাম, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ডান্স প্রোগ্রাম হবে। আজকে এই পর্যন্ত থাকবে, কালকে থেকে আবার আমাদের অনুষ্ঠান আছে। পরশুদিন আমাদের দেবী মায়ের পুজো অর্চনা হবে, তারপরের দিন আমাদের এক বহিরাগত শিল্পী নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান পরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। নিত্যগোপাল সাউ, গোবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।